আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখেন তো একটু। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আরে যে আপনাদের ভিডিওগুলো ওগুলো তো ক্লাস নাম্বার দিয়ে দিনে, ওগুলো আপনাদের ব্যাচ নাম্বারটা লিখে দিয়েছে 36 43। ভিডিওগুলো পাইতেছেন না ইউটিউবে? দেখতেছেন কেউ? হ্যাঁ এভাবে যেটা, হ্যাঁ ব্যাচ নাম্বার ওইভাবে দেওয়া আছে, এভাবে দেখে নেবেন। ওকে, আর আগের ব্যাচের ভিডিওগুলো দেখবেন, ওই আগের ব্যাচের যে আইটেম করেছে ওটাও করবেন। আর যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি বিজনেস কার্ড আছে করাবো, যেটা সেটা হচ্ছে বিজনেস কার্ড করাবো। এটা করার জন্য আমরা কোন ওয়েবসাইটে যাবো? একজন নামটা বলেন। ওয়েবসাইটের নামটা কি? আমরা ধারণা নেওয়ার জন্য কোথায় যাব বলেন? গ্রাফিক রিভার। হ্যাঁ গ্রাফিক রিভার। আজকে করাবো হচ্ছে বিজনেস কার্ড। ওই যে আমরা যেটা ভিজিটিং কার্ড বলি না, ভিজিটিং কার্ড চিনেন সবাই? জি স্যার। ভিজিটিং কার্ড কি বলেন তো? ভিজিটিং কার্ড কি? স্যার ভিজিটিং কার্ড হচ্ছে নিজের একটা মানে ইনফরমেশন দিয়ে একটা কার্ড তৈরি করা। হ্যাঁ, যে কোম্পানি বা ব্যক্তিগত তথ্য দিয়ে একটা কার্ড বানায়, ঠিক না? জি জি জি। ওটা ওটা হচ্ছে ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড তো সবাই দেখছেন, ঠিক না? এই যে এখানে আমরা, এই যে এখানে প্রিন্ট আইটেমে যাই, এই যে এখানে প্রিন্ট আইটেমে যাই, এই যে বিজনেস কার্ড, এখান থেকে আমরা কর্পোরেটে ক্লিক করি। এখানে আর অনেক ক্যাটাগরির আছে, ঠিক আছে? আমি তো মূলত কর্পোরেট আইটেমই করাইতেছি। এখানে ক্লিক করেন আপনি। এখানে মনে করেন আবার সাব ক্যাটাগরি আছে, নিউজ আছে। আমি ইয়াতে যে ট্রেন্ডিং এ যাই একটু, এখান থেকে আমি একটা বিজনেস কার্ড সিলেক্ট করে আমরা কাজ করব, ঠিক আছে? কি বললাম? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস বিজনেস কার্ডে দেখেন, এই যে দেখেন কিছু কিছু বিজনেস কার্ড এরকম আর কি ডানে বামে, ঠিক না? হরাইজন্টাল বলতে পারেন, এটা হচ্ছে হরাইজন্টাল বিজনেস কার্ড। এগুলো হচ্ছে কি বলেন তো? হরাইজন্টাল, ঠিক আছে? আর কি যেটার উইথ বেশি হাইট কম। আবার কিছু বিজনেস কার্ড লম্বা লম্বি, যেটা হচ্ছে উইথ কম হাইট বেশি, এটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। এটা কি বলেন তো? ভার্টিক্যাল। আর এটা হচ্ছে হরাইজন্টাল। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে বিজনেস কার্ড আমাদের কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড, আর একটা কি হরাইজন্টাল বিজনেস কার্ড, ঠিক আছে? ভার্টিক্যাল বিজনেস কার্ড, হরাইজন্টাল বিজনেস কার্ড, এটা মনে রাখবেন। আর বিজনেস কার্ডের মাপ, হরাইজন্টাল বিজনেস কার্ডের মাপ হচ্ছে আপনার উইড হচ্ছে 3.5 ইঞ্চি, হাইট হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে? হরাইজন্টালের ক্ষেত্রে। আর ভার্টিক্যালের ক্ষেত্রে উল্টাটা, ভার্টিক্যালের ক্ষেত্রে হচ্ছে উইড হচ্ছে 2 ইঞ্চি, হাইট হচ্ছে 3.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? জি স্যার। তারপরে যেখানে ঢুকলে সাইজ তো লেখাই আছে, মুখস্থ না থাকলে সমস্যা নাই, লেখাই আছে এখানে। আমি একটা দেখে রাখছিলাম, কোটাতে করাবো, খুঁজে পাইতেছি না, দেখি পাই কিনা, নাহলে অনেকটা নিয়ে করবো। স্যার ওই যে পোস্টারের মতো যে ওগুলা কি মক আপ না স্যার? কোনগুলা? এই যেগুলো, এই যে জি জি পোস্টারের মতো আর কি, বিজনেস কার্ডের পিছনে ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ এটা মকআপ করে নিছে, এটা মকআপের লেখা, ঠিক আছে? মকআপটা এরকম, বুঝতে পেরেছেন? জি স্যার। জি মকআপটা এরকম। মকআপ তো বিভিন্ন ধরনের আছে, আপনারা সুন্দর সুন্দর মকআপ নামিয়ে নেবেন। আর এই যে এটা তো আজকে যেটা করবো, এটা তো আমি যেভাবে শেষ করব, শেষ করে এটা আমার অবশ্যই কালকে দেখাবেন। আজকের আইটেমটা, রানিং আইটেমটা অবশ্যই কি করবেন বলেন তো? আগামীকালকে দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? তারপরে আগের ব্যাচে একটা আইটেম করেছে, ওইটাও করবেন। একটা না দুইটা আগের আছে, আগের ব্যাচের আছে দুইটা আইটেম আছে, আপনারা দেখবেন ওখানে ঢুকলেই দেখতে পাবেন দুইটা আইটেম আছে ওখানে। এটা আমি রাউন্ড সার্কেলের এটা দেখে রাখছিলাম, আরেকটু খুঁজি, 3 নম্বর একটা দেখে রাখছি, ওটা দেখবো। আচ্ছা আমরা এটা একটু করি, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। প্রচুর আপনার ডিজাইন শিখতে হলে প্রচুর কপি করতে হবে প্রথম অবস্থায়, ঠিক আছে? কি বললাম? প্রচুর কপি করতে হবে। এগুলোকে আবার কাউকে দিবেন নাকি? এটা তো অন্যের ডিজাইন, এটা শেখার জন্য করবেন নাকি? জি স্যার।
আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে এটা সেভ করি। এটা কোথায় ওপেন করবো বলেন তো? ফটোশপে, ঠিক না? জি স্যার, ফটোশপে। ফটোশপে ওপেন করব। ফটোশপে ওপেন করি এটা। এখানে নিয়ে আমি ক্রপ টুলটা নেই, এটা নিয়ে এখান থেকে একটা ক্রপ টুলটা কি নিব বলেন তো? পার্সপেক্টিভ ক্রপ টুল, ঠিক না? জি স্যার। পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিয়ে আমরা এইটা নেই, এটা ধরি, এখানে ধরি, এখানে ধরি। ওকে, এটা কি করব? ফাইলে যাব, ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাব, 100%। এটা সেভ দেই আমি, মনে করেন ডেস্কটপ। এটা হচ্ছে ফ্রন্ট, বিজনেস কার্ডের ফ্রন্ট লেগে ফ্রন্ট পার্ট, ঠিক না? এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এবার আমি অল্টার কন্ট্রোল যেতে একটু পিছনে যাই। এবার আমি এইটা নিব, পার্সপেক্টিভ ক্রপ টুল নেই, এইটা নেই, এইটা নেই, এটা নেই, এটা নেই। ফাইলে যাই, সেভ ফর ওয়েবে যাব, ডেস্কটপে যাই, এটা দিব হচ্ছে ব্যাক। দুইটা আমরা এই যে আমার সিসি 2014 তে অল্টার কন্ট্রোল যেত পিছনে যায়, আর আপনাদের হয়তো 2019 বা 20 ব্যবহার করলে কি হবে? শুধু কন্ট্রোল জেড দিলেই হয়ে যাবে, ইলাস্ট্রেটরের মতো, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন? স্যার আমারটাই কন্ট্রোল জেটে স্যার ব্যাকে যায় না স্যার, কেন জানি স্যার। কি আপনি ফটোশপ কত আপনার? 19 স্যার, আপনি যেটা দিয়েছিলেন আর কি। কন্ট্রোল জেটে যায় না? অল্টার কন্ট্রোল জেড দিলে যায়? না স্যার। অল্টার কন্ট্রোল জেড দিলে যায়? স্যার অল্টার কন্ট্রোল থেকে দেখি নাই, কিন্তু আমি কন্ট্রোল জেড দেখছিলাম, যায় না আর কি। 19-এ তো যাবে, এই যে ফটোশপের কথা বলছি, ইলাস্ট্রেটর না। কন্ট্রোল জেড দিলে পিছনে যাবে না কেন? না যাওয়ার কি আছে? আপনি কি দেখে আচ্ছা দেখেন, এটা দিয়ে আমি এটা এখানে এনে রাখি। আর একটা কোথায় যেন রাখছি, এই যে এটা, ঠিক না? এবার আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। কি ওপেন করবো বলেন তো? ইলাস্ট্রেটর। শুনুন, আমার আগের ব্যাচে কিন্তু আমার দুইটা আইটেম আছে, ঠিক আছে? কি বললাম? দুইটা আইটেম, আজকে একটা আইটেম করাইতেছি। আপনারা তিনটা, আজকে একটা দেখান, আর তিনটা আইটেমই প্র্যাকটিস করবেন। ওই দুটো হয়তো পরে দেখেন, সমস্যা নাই। আজকে রানিং একটা কালকে দেখেন, আর ওই দুটো আপনারা করবেন। কি বললাম মেসকান সাহেব, বুঝতে পারছেন? ইউটিউবে বুঝতে পেরেছি। হ্যাঁ, আগের ব্যাচে দেওয়া আছে, দুইটা আইটেম দেওয়া আছে আরো। আর আজকে আপনাদেরকে আরেকটা আইটেম করাচ্ছি। তাহলে মোট হলো কয়টা? তিনটা আইটেম, ঠিক না? যত প্র্যাকটিস করবেন তত ক্রিয়েটিভিটি আসবে, তিনটাই আপনারা কপি করবেন। আজকের ইমেজের লিংকটা আমি করে রাখি, একটু লিংকটা একটা নোটপ্যাডে কপি করে রাখি, ঠিক না? এটা তারপর দিয়ে দিতে হবে লিংকটা, বুঝতে পেরেছেন? এটা আমি একটা কপি করে রাখি, একটা নোটপ্যাডে কপি করে রাখি। কন্ট্রোল ভি দিই। ওকে, এবার আমি যে ইমেজটা ওপেন করলাম, দেখেন এই দেখো, আমি একটু আগে যেটা বললাম, উইথ কত আছে? 3.5 ইঞ্চি। হ্যাঁ, মেসেজে দিয়ে দেন আমাদের লিংকটা। এখন দিবে কেন? এখন আমি ক্লাস করাচ্ছি না। এখন আপনি মনোযোগ দিয়ে ক্লাস দেখেন।
তারপর ক্লাস শেষ হবে দিব, তারপর ওটা দেখে দেখে করবে আমার তারপর ওটা করবেন, দেখে দেখে না আগেই করবেন, ভিডিও দিতে তো দেরি হবে, বোঝেননি কথা? জি ভাই। আপনি কি এখন নিয়ে কি করবেন ওটাকে? দেখেন এখন রেখে দিতে ভাই। উঠবট কথাবার্তা বলেন আবার। আপনি কি পরে দিলে রাখতে পারবেন না, ক্লাসের পরে নিলে? আচ্ছা ঠিক আছে ভাই। আপনি গতকালকের আইডি কার্ড করছেন? গতকালের আইডি কার্ড না ভাই আমি করতে পারিনি, আজকে করছিলাম ভাই, পরে করতে পারিনি, চেষ্টা করছি। দেখেন হ্যাঁ, এটার সাইজ কত বলেন তো? আমি কি এই বিজনেস কার্ডের সাইজ বলছিলাম 3.5 ইঞ্চি 2 ইঞ্চি, আর যদি আমি এটা হরাইজন্টাল লেখা, তার যদি ভার্টিক্যাল বিজনেস কার্ড হয় তার সাইজ কত হবে বলেন তো? 3.5 হ্যাঁ ওটা ওটা হবে, উইথ হবে 2 ইঞ্চি আর হাইট হবে 3.5 ইঞ্চি যদি ভার্টিক্যাল হয়, ঠিক আছে? যদি ভার্টিক্যাল হয়। আর এটার হইয়াটা আপনার ফন্টটা কি লাগছে, ফন্ট ডাউনলোড লিংকটা রোবটো ফন্ট ব্যবহার করছে, এখানে তো ডাউনলোডে ক্লিক করে যাচ্ছে না, আলাদা করে গুগল ফন্ট থেকে নিয়ে নেবেন রোবটো ফন্ট। হ্যাঁ ঠিক আছে, রোবটো ফন্টটা নিয়ে নেবেন, ওই ড্রাইভ লিংকটা, ঠিক আছে রোবটো ফন্টটা। তাহলে আমরা এখানে যাই, ইলাস্ট্রেটরে যাই, এখানে ক্রিয়েট নিউতে দেই, এখান থেকে আমি নামটা দিয়ে দিতে পারেন, এটা বিজনেস কার্ড লিখে লিখতে পারেন, ঠিক আছে? বিজনেস কার্ড 3643, এটা আমি ইঞ্চি দেই, উইথ কত 3.5 ইঞ্চি না, 3.5 ইঞ্চি, হাইট হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি। আর আটবোর্ড আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকবে, কটা নিব এখানে আটবোর্ড? দুইটা নিব আটবোর্ড। আর ব্লিড হচ্ছে সব কেটে সব প্রিন্ট পিডিয়ার জন্য 0.125, প্রিন্ট কত দিব? 0.125। যে কোনো প্রিন্ট আইটেমের জন্য যদি বিলেট নেওয়ার প্রয়োজন হয় 0.125। আর হচ্ছে অ্যাডভান্স সেটিং এ যে এখান থেকে আমরা কালার মোডটা কত দিব, কি দিব, আরজিবি না সিএমওয়াই কে? হ্যাঁ সিএমওয়াই কে। হ্যাঁ, আর এখান থেকে স্ক্রিন রেজোলিউশন 300 না 72 বলেন? 300। হ্যাঁ, এবার আমি ক্রিয়েট দিয়ে দিই। তারপর আমি এখানে একটা কাজ করব প্রথমেই, সেটা হচ্ছে এখান থেকে আমি ওই যে আগের মতো আইডি কার্ডে যেভাবে করছিলাম, এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, লেট বাটন ক্লিক করি, এখান থেকে আমি আইডি কার্ডে যেই মাপটা ছিল ওখানে মাপটা লিখছিলাম। এখানে আমার বিজনেস কার্ডের মাপ কত? 3.5 ইঞ্চি না উইথ, আর এটা কত? 2 ইঞ্চি, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে আমি অ্যালাইনটা দিব, অ্যালাইনটা আর্টবোর্ডে দিব, ঠিক আছে? এইভাবে দিয়ে দিলাম। এবারে তারপর আমি অবজেক্টে যাই, পাতে যাব, অফসেট পাত, এটাকে দিব হচ্ছে আমি হ্যাঁ 0.125, না আগে প্লাস পরে দিব মাইনাস। এটা আমি এই যখন প্লাস দিয়ে এটা নিয়ে নিলাম, এটা কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবো। তারপর আবার এই ভিতরটা ধরবো, ধরে এখন আবার অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাত, এবার দিব মাইনাস। আইডি কার্ডে যেরকম করছিলাম হুবহু ওই কাজগুলো করতেছি, মাইনাস দিলাম। এবার সবগুলো ড্র্যাগ করে এই বাইরেটা একটা লক করে রাখছি, বাইরেটা ঠিক আছে লক করে রাখছি, এই ভিতরটাকে ধরে রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দিলাম, ঠিক আছে? এবার অল্টার কন্ট্রোল 2 দেন, এবার সবগুলোকে ধরেন, অল্টার কন্ট্রোল 2 দিয়ে ধরবেন, তারপর আবার এখান থেকে গাইডটাকে লক করে নিয়েছিলাম, আনলক করে নেবেন। অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নেবেন প্রথমে, এই শেপটাকে এই যে ভিতরে যে শেপটা নিছি, এই যে শেপটা যে নিছি এটা কি করছে, আনলক করে নিছি। এবার সবগুলোকে ধরেন, ধরার পরে কি করব, এডিটে যাব, কপি দেব, তারপর কি পেস্ট অন অল আউটবোর্ডস, ঠিক না? বুঝতে পেরেছেন? তাহলে এটা তো চলে আসলো। আবার পেস্ট যখন এটাতে যখন কপি হলো তখন কি এটার ভিতরে একটা কপি হয়ে গেছে, ঠিক না? অতিরিক্ত কপি হয়ে গেছে। এই যে এখান থেকে মনে কর গাইডও ডিলিট কপি হয়ে গেছে, এই যে এটা এই গাইডটা সিলেক্ট করে কিবোর্ড এটা ডিলিট করে দেই, কিবোর্ডে ডিলিট করে দিছি। এই যে এটা ক্লিক করে দেখেন আমি সারি নিয়ে যে মাউস ধরে এখানে আরেকটা কিন্তু কপি হয়েছে, ডিলিট করে দিই। তারপর হচ্ছে বাইরে যে এই যে অবজেক্টটা এটাও কিবোর্ডে সরি সিলেক্ট করে মাউস দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই। ওকে, এখন আপনি গাইডগুলো লক করে রাখেন, এখানে রাইট বাটন ক্লিক করে গাইড লক করে দেই। আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি, এইটাও সিলেক্ট করি, কন্ট্রোল 2 লক করে রাখি। এখন এটার উপর কাজ করব আমরা। ওকে, কি বললাম?
জি স্যার। এখন কাজ করার জন্য আমি ফ্রন্টটা নিয়ে আসি, প্লেসে যাই, ওই যে আমি যেগুলো ফটোশপটা করছি ডেস্কটপে যাই। আমি ফাইলে যাই, প্লেসে যাই, এখান থেকে আমি এটা নিয়ে আসি। যে কোনো ইমেজ ঢোকানোর সময় অবশ্যই কি এই চেক মার্ক কি করবেন, রাখবেন নাকি উঠাই দিবেন? হ্যাঁ উঠাই দিব। হ্যাঁ প্লেস করে এখান থেকে নিয়ে আসি, লেয়ার বাটন ধরে এভাবে একটা টান দিই আমি, আগের মতোই আমি মনে করেন এটাকে আমি প্রিন্ট এরিয়া পর্যন্ত নিয়ে নিই একটু। হ্যাঁ শেপটা এটা বড় করে নিই, প্রিন্ট এরিয়া পর্যন্ত নিয়ে নিই আমি, এটা টেনে বড় করে দিই এইভাবে একটু। ওকে এটা রাখলাম, এটা কন্ট্রোল টু দিয়ে আপাতত লক করে রাখি। ফাইলে যাই, প্লেসে যাই, এবার হচ্ছে ব্যাক পার্ট এটা নিয়ে আসি আমি। এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি মনে করেন। এবার আমরা এই কাজগুলো করি। এখন কাজগুলো করার জন্য অল্টার কন্ট্রোল, ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা আছে ঠিক না, সে ব্যাকগ্রাউন্ড কালার আমি প্রথম আমি যেভাবে কপি করি আপনাদেরকে সেভাবে শিখি, ভিন্ন একটা কালার দিয়ে রাখি আপাতত, পরে একবার শেষে কালার চেঞ্জ করবো, ঠিক আছে? আপাতত ভিন্ন একটা কালার দিয়ে রাখি, যে কোনো একটা কালার দিয়ে রাখি। আচ্ছা এটা গেল, কন্ট্রোল টু দিয়ে লক করে এটা, এই যে এটাকে আনলক করে তারপর কালারটা দিয়ে দিলাম আমি। এবার এখান থেকে একটা আমি, এটা তো সম্ভবত একটা বৃত্তের মতো আছে ঠিক না, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমার মনে হয় একটা বৃত্তের মতো আছে এরকম একটা। আচ্ছা যতটুকু নেওয়া যায় প্রয়োজনে একটা ভিন্ন কালার দিয়ে নিয়ে আপাতত। ডিরেকশন আপনি কোনো শেপই নিলেন না, ডিরেকশন ছিল অ্যাপ্লাই করবো কোথাতে? হ্যাঁ ডিরেকশন ঠিক আছে, হ্যাঁ এই বৃত্তটাকে হ্যাঁ ওটার সাথে মেলাতে পারবেন আর কি, বৃত্তটাকে ডিরেকশন চিহ্ন মিলাবেন, এটা বলতেছেন? হ্যাঁ তাহলে কইরেন, আমি দেখি এটা আরো সুন্দর ভাবে এভাবে ধরে শিফট ধরে এভাবে একটু বড় করে দেন। ওদের তো মনে একটু ডিমের মতো ট্যাম আসছিল মনে সম্ভবত। যতটুকু পারা যায় করি আমরা। হ্যাঁ কন্ট্রোল জেড একটু পিছনে যাই, কন্ট্রোল জেড একটু পিছনে যাইতেছি আমি, কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাই। এখান থেকে এটা নিই, এই কোনা দিয়ে আমি একটু টেনে আগে এতটুকু করি। আচ্ছা আরেকটা কাজ করতে পারেন আপনারা, এই শেপটাকে এভাবে নিয়ে নেন, বৃত্তটা না নিয়ে এটার ক্ষেত্রে আমরা পেন টুলটা নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, কি বললাম? এভাবে নিয়ে নেন একটু, ওটা তো পুরোপুরি নেন, ওটা তো করা যাবে, আপনি যেটা বলেন চেষ্টা করুন, সমস্যা নেই, ডাইরেক্ট সলিউশন এভাবে নিয়ে নিন একটু। ওকে এখানে এই শেপটা এই পর্যন্ত নিয়ে আসেন, শেপটাকে এই পর্যন্ত নিয়ে আসেন। আমি বলছিলাম যে কোনো শেপের ক্ষেত্রে যদি ওটা প্রিন্ট এরিয়া টাচ করায়, যদি এটাকে প্রিন্ট এরিয়া টাচ করি, যে কোনো শেপকে ব্লিড পর্যন্ত নিয়ে যাব, ঠিক আছে? আপাতত বাইরে রাখি, পরে কেটে দেব। ওকে ওকে স্যার, আপাতত বাইরে রাখি, এটা আমি পরে কেটে দেব। আচ্ছা কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে রাখি আপাতত এটাকে। আচ্ছা অল্টার কন্ট্রোল 3 দিই আবার, কপি করে আরেকটা নিন।
হ্যাঁ, কপি করে না নিয়ে এটাকে আমি ভিতর দিয়ে একটা শেপ নিয়ে নিই। দেখেন আমি কি করি। একেবারে ব্লিড পর্যন্ত একটা শেপ নিতে হবে, কিন্তু যে কোনো শেপ প্রিন্ট এরিয়াকে যদি টাচ করেন ওটাকে ব্লিড পর্যন্ত নিয়ে যাবেন। এটাকে এটাকে এই পাশ থেকে আমার মনে হয় নিতে হবে, বুঝতে পারছেন? একবার এই পাশ থেকে নিতে হবে শেপটাকে। আচ্ছা ঠিক আছে, এইভাবে করা যাবে। দাঁড়ান 1 মিনিট, আমি কাজটা করতে দিন 1 মিনিট। কাইটা দিই। আচ্ছা এই পর্যন্ত নেই, আমি এটাকে টাইনা আবার এই পর্যন্ত মিলাই দিলাম মনে করেন। আবার তো এই একটা শেপ, এই একটা শেপ, এটাকে ধরে আমি পাথ ফাইন্ডার করে দিই। হ্যাঁ, অথবা শেপ বিল্ডার টুলটা কিন্তু কাটা যাবে, এটা বুঝতে পারছেন? জি স্যার। শেপ বিল্ডার টুলটা আমি, আচ্ছা এটা আপাতত একটু কপি করে রাখি, আমার কাজে লাগতে পারে। এটা আমি আপাতত একটা সাইডে কপি করে রাখি, যদি কাজে লাগে পরে। ওকে, আপাতত একটা কপি করে রাখি, যদি কাজে লাগে। শেপ বিল্ডার টুলটা নেন, এভাবে কেটে দিলাম। হ্যাঁ, ওকে, এভাবে কেটে দিলাম আমি। অলটা ধরে কাটটা তো পারেনি সবাই, সে না পারার তো কিছু নাই। আমি এটা অপাসিটিটা কমাই দিলাম, এই যেখান থেকে ট্রান্সপারেন্সি, ওই ট্রান্সপারেন্সিটা ওপেন করে তার অপাসিটিটা কমাই দেন। নিচেরটা দেখলাম, নিচের ইমেজটা দেখতেছি কেমন আছে। ওকে, এবার আপনি একটা কাজ করেন, কন্ট্রোল কি কন্ট্রোল না এটা না, কন্ট্রোল, হ্যাঁ অলটা ধরে কপি করে নিয়ে যান। কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ তো সরাই দিতে পারেন, অথবা অলটা শিফট ধরে এভাবে একটু কপি করে এই পর্যন্ত নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, কি বললাম? জি স্যার। আর তার আগে আরেকটা কাজ করেন আপনি, আমি কন্ট্রোল যেতে একটু পিছনে গেলাম। তার আগে আমি আরেকটা কাজ করে নিই, আমি এতটুকু অংশকে কেটে দিই। এই যে এখানে আরেকটা শেপ নিই, উপরে শেপ নিয়ে এই ফ্রন্ট পার্টটা কেটে দিই। এখানে কাটা আছে না, নাকি নাই? পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিবেন, অথবা জি, স্যার। অথবা শেপ বিল্ডার টুলে এটা কেটে কাটা দেন। আছে। শেপ বিল্ডার টুলে কেটে দেন অথবা, ঠিক আছে, এতটুকু অংশ কেটে দিলাম। ওকে, এবার আমার এখানে স্ট্রোক বানাইতে হবে। স্ট্রোকটা আমি, এটা এইভাবে করা যাবে না, এটা করতে হবে অফসেট পাথ দিয়ে। আচ্ছা আমি একটু ইয়াটা করে নেন, আপনারা সবাই নামাজটা পড়ে নেন। হ্যাঁ ওকে, তারপর করছি। ওকে স্যার। নামাজটা পড়ছি, নামাজটা পড়ে নেন, তারপর করছি এটা, তারপর করেন।
কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি আবার শুরু করি। নামাজ তো শেষ, আমি আবার শুরু করি। এখানের এই বিষয়গুলো আবার শুরু করি আমি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা এটা এখান থেকে কেটে দিলাম। এটাকে কাজ করে এটাকে আমরা স্ট্রোক বানাইতে হবে। স্ট্রোক বানায় স্ট্রোক সাইজটা একেবারে অনেক ওটার মতো করে বাড়াই দিতেই। এটার এখান থেকে স্ট্রোক থেকে এটা ভিতরের দিকে দিয়ে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে এরকম করে দিলাম। আচ্ছা, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাই। আমি একটা কাজ করবো, দাঁড়ান একটু। আমি আবার আমি এই সবটা একটু কপি করে রাখি, আমার দরকার আছে। আমি একটা কাজ করবো এটা দিয়ে, আপাতত একটু কপি করে রাখি। দেখেন, এটাকে আমি এখান থেকে স্ট্রোক বানাই দিই। স্ট্রোক বানাই দিয়ে এটাকে বাড়াই দিই। স্ট্রোকটা আমি ভিতরের দিকে দিয়ে দিই। স্ট্রোকটাকে অবশ্যই এক্সপান্ড করে দিই। এবার আমি এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে আবার অবজেক্টে যাব, এক্সপান্ড করে দিব। এটা এখন তাহলে ফিল কালার হয়ে গেল। আগে ছিল স্ট্রোক, এখন এটা ফিল কালার হয়ে গেল। এখন আমি যেটা করব, এইটাকে উপরে বসাইয়া আমি কাইটা দিব। বুঝতে পারছেন? ভিতর সাইডটা কাটা তো দরকার নেই। আমি কাটবো কেন? নিচের পাটটা কাটবো, উপরের পাটটা দরকার নেই তো কাটার। একেবারে বর্ডার পর্যন্ত মিলাই দেন এভাবে, একটু বেশি ভিতরে সমান বরাবর যেমন থাকে। কি করা যায়, এটা অন্যভাবে কাটি তাহলে। এক কাজ করি আমি, ও এই সাইডে তো কাটতে কোনো সমস্যা হবে না। এখানে পেন টুলটা টাইনা দিই। বুঝতে পারছেন? জি স্যার। পেন টুলের টাইনা একেবারে এই বরাবর আমি কাটবো ওই অংশটুকু। বুঝতে পারছেন? সেই কারণে কি কাজগুলো করতেছি। ওকে, অন্যভাবে না কেন না, এটা পুরো যেন রাউন্ড থাকে সেই জিনিসটা। কিন্তু এটা কি সোজা নাকি? এই জায়গাটা কি সোজা নাকি? সোজা না তো মনে হইতেছে, বাঁকাই আছে। কাছাকাছি নেন, সোজাই কাটা দেন, সমস্যা নেই। এতটুকু অংশ সোজাই আছে। একেবারে কাছাকাছি নিয়ে একেবারে ওই বরাবর রাখেন। একটু উপরে নেই। ওকে, পেন টুলটা একটা স্ট্রোক নিলাম। এই যেখান থেকে স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোকটা মোট এটা নাল রাখেন, সমস্যা নাই। আপনি নাল রেখে দেন। আচ্ছা থাক, এটাই ভাবে থাক আপাতত। এবার আমি এইখান দিয়ে এই অংশটুকু কাটবো কিভাবে জানেন? এটা আমি ডাইরেক্ট সলিউশনটা টুলটা নেই। আচ্ছা, লাইন সেগমেন্টটাও কাটা যাবে। এটা লাইন সেগমেন্টটাও কেটে দেন আপনি। এটাকে ধরেন, শিপ ধরে টান দেন এইভাবে। আবার অন্যভাবে কাটা যাবে। একটা শেপ নিয়ে উপর দিয়ে মাইনাস ফ্রন্ট করে দিলেও কাটা যাবে। আচ্ছা, আমি এভাবেই কাটি। এক কাজ 10 ভাবে করা যায় এগুলো। এখান থেকে দুইটা নিয়েছি, শিফট ধরে আবার এটা নেই। এখানে শেপ বিটার টোটা নিয়ে আমি অল ধরে কেটে দিই।
এখানে কিন্তু এটা রয়ে গেছে, এটা কেটে দেই, এটা কেটে দেই। এবার আমি এটা এইভাবে না রেখে নাল রেখে দেন এইভাবে, তাহলে সুন্দর হবে। এটাকে ধরি আমি, শিপ ধরে ধরি, পাথফাইন্ডারটা এখানে আছে সম্ভবত, পাথফাইন্ডারটা নিয়ে আসি আমি এখান থেকে। পাথফাইন্ডার করে দেই, আনগ্রুপ করে দেই, এটা ডিলিট করে দিই। চলে আসলো না এটা, নাকি এই শেপটা চলে আসছে ঠিক না? জি স্যার। হ্যাঁ চলে আসছে। কিন্তু এখন হচ্ছে আমার এই ভিতরের এই শেপগুলো নিতে হবে। এখানে যে ট্রান্সফার 100% আছে, কমানো থাকে কমাই দিবেন। আচ্ছা এবার আমি ভিতরের শেপগুলো নেই, দেখেন কিভাবে নেই আমি। ভিতরগুলো শেপগুলো নেওয়ার জন্য এটা নেন, এটা নেন, আর একটা সার্কেল নেই আমি, আরেকটা মনে করেন সার্কেল নেই। কার মাইক্রোফোন অন আছে অফ করেন, আওয়াজ আসতেছে। অল ধরে এটা একটু কপি করি। আচ্ছা এখানে একটা, এটাকে আমি কপি করে এখানে একটা নিয়ে আসি, এটা সাইডে নিয়ে এসে কাজ করি, এইভাবে সাইডে নিয়ে এসে কাজ করি মনে করেন। এটার উইথ হাইট কত একটু দেখে নিতে হবে, এই যে ট্রান্সফর্ম থেকে দেখানো যাবে এটা উইথ হাইট কত। এইভাবে দেখতে গেলে তো ঝামেলা, ওটা দেখার দরকার নাই, আমরা এখান থেকে করে নিই। অল শেপ ধরি, এভাবে একটা সার্কেল নিয়ে নিই। হ্যাঁ align to selection দেই, এক কাজ করেন এই সার্কেল বরাবর একটা রোলার টেনে নেন। একটা জিনিস দেখেন, আমি যখন এটা বসাইতে চাইতাছি এটা কিন্তু ঠিকমতো বসতেছে না। এই পয়েন্টটা যখন বসাইতে চাইতাছি বরাবর, এই যে বসতেছে এটা বসতেছে না, কিন্তু বসতেছে। হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কি করবেন জানেন, এই যে এখানে আসছে, এখানে এসে এই যে নিচ থেকে এসে স্ন্যাপ টু, এখানে স্ন্যাপ টু পিক্সেল অফ করে রাখেন, স্ন্যাপ টু পয়েন্ট দিয়ে রাখেন। যদি এটা ডিস্টার্ব করে এটা অফ করে স্ন্যাপ টু পয়েন্ট দিয়ে রাখেন। এখন আইনা বসান যাবে, ঠিক আছে? কি বললাম, ওই স্ন্যাপ টু পিক্সেল এটা চেক মার্ক উঠায় রাখেন। ওকে, বুঝতে পেরেছেন সবাই? এবার দিয়ে রাখেন। এবার এটাকে নিয়ে আসা এটা অর্ধেক বরাবর রাখতে চাইতেছি আর কি আমি, সরি আর কি বরাবর রাখতে চাইতেছি। সার্কেলটা যেন এখানে অর্ধেক থাকে। এবার এটা অল্টা শিফট ধরে এটা ধরি আমি, শিফট ধরে এটা ধরি, এটার সাথে একটু অ্যালাইন করে নিই। এবার এটা ধরি, একটু ভিন্ন কালার দিয়ে দিই, তাহলে প্রথম অবস্থাতে একটু সুবিধা হবে। আপাতত একটা ভিন্ন কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিই। অল শিফট দিয়ে এটা ছোট করে দিলাম, এটা বরাবর করে দিলাম। দেখলেন কাজটা কিভাবে করলাম? সবাই দেখছেন? বুঝতে পারছেন না? এখন এটা আমার কপি করে রেখে দিই, আমার কাজে লাগতে পারে এটা। বুঝতে পারছেন? পরে কাজে লাগতে পারে, বুঝছেন? সেখানে এটা কপি করে রেখে দিই। এবার এটা ধরেন, এখান থেকে আপনি পাথ ফাইন্ডারে এক করে দিবেন শেপ বিল্ডার টুল অথবা পাথ ফাইন্ডার দিয়ে। শেপ বিল্ডার টুল দিয়ে অল ধরে এখানে একটা ক্লিক করেন, এখানে এক্সপ্যান্ড করে দিবেন, এটা এক হয়ে গেল, ঠিক না? অথবা কন্ট্রোল জেডে যান, অথবা এটা ধরুন শেপ বিল্ডার টুলটা এখন এক করা যাবে। এই শেপ বিল্ডার টুলটা নিয়ে এভাবে লেট বাটন ধরে ব্যাপারটা টান দিই, ঠিক আছে? কি বললাম? তো এইভাবে কাজগুলো আমরা করতে পারবো খুব সহজেই। আরেকটা আছে, যাই হোক সব তো দেখানে। আচ্ছা আরেকটা জিনিস, এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে একটা ভিন্ন কালার দিই মনে করেন।
এইটাকে নেই আমি, শিফট ধরে এটা নেই, এটা একটা ক্লিক করি, এবার বরাবর করলাম আমি একটু। হ্যাঁ, এবার আমি এক কাজ করি, হ্যাঁ অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, অফসেট পাতে যাই, এটা ইঞ্চি দেওয়া না, এটা ইঞ্চি দেওয়া ঠিক না, ইঞ্চি অফসেট পাতে ইঞ্চিতে কাজ করলে একটু সমস্যা। এই রোলারটাকে আপনারা পিক্সেলে নিয়ে নিই, এই রোলারটাকে অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটাকে একটু কমাই রাখবো। হ্যাঁ, একটু কমাই রাখেন একটু, এই যে এই পরিমাণ রাখলাম আর কি। এবার ওই বাইরেটাকে ধরে ডিলিট করে দেন। হ্যাঁ, ওকে, কি করলাম, এটা দরকার নেই আমার, এটা আমার আর দরকার নাই, এটা মনে করেন। এবার আমি আবার মাইনাস ফ্রন্টও করে দিতে পারি, পরে একটু শেষে করবো না এই কাজটা, আপাতত এখানে নিয়ে এটা রাখা দিই আমি, এইভাবে নিয়ে রাখি। হ্যাঁ, ওকে, এইভাবে নিয়ে রেখে দিলাম। এটাকে একটু এই পাশে নিয়ে আসেন, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখেন, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি আপাতত। এটাকে এই বরাবর রাখি আমি। এবার আমি অল্ট ধরে এটাকে একটা কপি করে এই পাশে, তারপর আমি কন্ট্রোল ডি দিই। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে আমরা এখানে একটা যে কোনো একটা ডেমো লোগো বসাই দিবেন, আর যদি কিছু সহজ লোগো আপাতত এবার বানাই নেবেন আপনারা। ঠিক আছে, ওকে, এটা আমরা একটা শেপ নিয়ে আগে, অল শেপ ধরে একটা শেপ নিয়ে আমি শেপ ধরে টান দিয়ে একটা মনে করেন, এটা আমি কন্ট্রোল 3 দিয়ে আপাতত হাইড করে রাখি। আচ্ছা, এক কাজ করি, এটাকে আমি পেন্টুলটা বানাই ফেলে, আর লোগো এটাই যে ব্যবহার করতে এরকম না, আপনি একটা ডেমো ফ্ল্যাট আইকন আছে, এটা গুগল থেকে প্রয়োজন নামাই নেবেন, এটা একটা ডেমো লোগো বানাই নেবেন। ঠিক আছে, কি বললাম, প্র্যাকটিস করার জন্য আর কি, প্র্যাকটিস করার জন্য আমি এটাই ইজি তো, এটা বানাই নি। হ্যাঁ, বানাই ফেলে এটা, তো কতটুকু করা যায়। এখানে কিন্তু যে মাঝখানে এটা ক্লিক করলে কেটে যাবে, এটা ক্লিক করে এটা কেটে যাবে। এইভাবে একটা দিয়ে দিই, এইভাবে একটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে, এটা কপি করে এটা মাঝখানে আবার এরকম আসলো কেন, এটা আবার কি ডিলিট করে আবারটা নিই একটু পেন্টুল দিয়ে, স্ট্রোক নিয়ে নিই, মনে করেন আগে একটি স্ট্রোক নিয়ে নিই, এখান থেকে স্ট্রোক নেই। এটা ইমেজ তো বড় করলে কিন্তু ফেটে যাবে। ঠিক আছে, এটা তো ভেক্টর ফাইল না, ভেক্টর ফাইল কিন্তু ফাটে না। হ্যাঁ, আচ্ছা, এইভাবে রাখি। এবার এই মাঝখানে ক্লিক করলে এটা কিন্তু কেটে যাবে, কেটে গেলে আপনার উপরে যেটা সুবিধা হবে, পেন্টুলের ক্লাস আবার দেখবেন প্রয়োজনে, ভুলে গেলে। ঠিক আছে, এইটাকে মনে করেন অল ধরে কপি করে এটাকে একটু ঘোরাই দিই, ইয়া দিয়ে রোটেট টুলে এটাকে ঘোরাই দিই, এখানে পয়েন্টটা দেখাই দিই, দিয়ে এভাবে একটু ঘোরাই দিই। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিই, শিফট এটাকে একটু এভাবে একটু ছোট রাখি। কন্ট্রোল চেয়ার দিই প্রয়োজনে, রোটেট টুলটা নেই, এটাই মনে করেন এটা লোগো, আর কোনো কাজ করলাম না। লোগো যেটাই ব্যবহার করবেন, ব্যাপারটা এরকম না, আপনারা ডেমো লোগো ব্যবহার করবেন, ফ্ল্যাট আইকন ডেমো লোগো পর্যন্ত নামাই দিবেন। ফ্ল্যাট আইকন দেখাইছিলাম না আমি, ইপিএস ফাইল নামাই দিবেন প্রয়োজনে। এটাই মনে করেন একটা ডেমো হিসেবে লোগো ব্যবহার করতেছে, ওটার হুবহু কপি করার দরকার নেই, প্রয়োজন অন্য একটা লোগো নিয়ে নেবেন। আচ্ছা, এটা এবার কিউআর কোড কিন্তু একটা ডেমো নিবেন, অথবা কিউআর কোড বানানো যায়, কেউ বানাইতে পারেন কিউআর কোড, কেউ পারেন এখানে? হ্যাঁ,
কেমনে বানায় বলেন তো? স্যার কিউআর মান কি স্যার? আমি দেখাইছিলাম। জি স্যার দেখাইছিলেন। স্যার ওটা তো ওখানে তো করা থাকে, যাতে আমরা স্যার ইয়াগুলো চেঞ্জ করে দিই, ভিতরে ইনফরমেশন। হ্যাঁ। আচ্ছা আমি ম্যানুয়ালি বানানো। স্যার ওখানে তো সবকিছু চেঞ্জ করা যায়, আমি দেখছিলাম। আচ্ছা কিউআর কোড মান কি আছে? শুধু একটা ওয়েবসাইটের না, আরো ওয়েবসাইটও আছে, যেমন গো কিউআর ডট মি একটা আছে, আরো আছে, ঠিক আছে? কিউআর কোড জেনারেটর লিখে দিলে অনেক ওয়েবসাইট আছে, বুঝছেন? এই ওয়েবসাইটটা ভালো, অনেক ভালো। এখানে যাই আমরা কিছু ইনফরমেশন দেই, মনে করি আমার নামটা লিখি, মনে করেন একটা ইনফরমেশন দিলাম, ওয়াকিল আহমেদ, মোবাইল নাম্বারটা লিখি, আচ্ছা সামথিং কিছু একটা লিখে দিলাম, ইমেলটা লিখে দিই, email@gmail.com, একটা ডেমো কিছু লিখে দিলাম। এখানে কিউআর কোড জেনারেট দিতে হবে, ঠিক না? ক্রিয়েট। এখান থেকে আমরা যে কোনো ফাইল আমরা ইপিএসটা দিই, ইপিএসটা দিলে আমরা ইপিএস ফাইলটা এখান থেকে এডিট করতে পারবো, ঠিক আছে? এখানে ঢুকাই দেই, এটাকে এমবেড করে দিতে হবে। যদি প্লেস করে নিয়ে আসেন, কি করে নিয়ে আসলে বলেন তো? যদি এখান থেকে প্লেস করে নিয়ে আসেন তাহলে লিংক উঠাই দিবেন, আর যদি এভাবে মাউস দিয়ে ধরে টাইনা নিয়ে আসেন এমবেড করে দিবেন, কি করবেন বলেন তো? যেমন এই যে ডেস্কটপে যদি এখন ফালাই দিই, অবশ্যই অবশ্যই, নাহলে কিন্তু আরেকজনের কম্পিউটার ওপেন হবে না। এটা এই যে এখানে ক্লিক করলে এমবেড করে দিতে হবে, ঠিক আছে? শিফট ধরে টান দিই, আর এই যে এখান থেকে যদি প্লেস করে নিয়ে আসেন লিংক উঠাই দিবেন। ওকে, কিউআর কোডটা এখানে বসাই, অল শিফট ধরি, শিফট ধরে ছোট করে দিই। এটা কি নিচে কেবল বর্ডার আবার ব্লু কালার মনে কোনো কিছু একটা আছে বোধ হয় নাকি? আচ্ছা এইভাবেই রাখি আমরা, বোঝা যাইতেছে না, ঠিক আছে? ওটা করা যাবে। জি স্যার। কিছু বোঝা যাইতেছে না, কেউটা এইভাবে রেখে দিই, সমস্যা নেই। একটু বড় করি, ওকে। তো ওই নামটা এখন আমি এগুলো একটু হাইড করে রাখি আপাতত, হ্যাঁ? এগুলো একটু আমি হাইড করে রাখি, কন্ট্রোল-C দিয়ে হাইড করে রাখি। আর হচ্ছে এই দুইটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল-G দিয়ে এই দুইটা কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করি। এবারে সার্কেলটা ধরি, এই যে এইটা ধরি, আর ওই আচ্ছা পরেই করবো না, আমি এটা হাইড করে রাখি আপাতত, পরে ঠিক করবো না, অ্যালাইন করে। এটা আপাতত হাইড করে রাখি, এটাও হাইড করে রাখি কন্ট্রোল-C দিয়ে। আমি এই নামটা লিখি কোম্পানি নেম, ঠিক না? এখানে কি লেখা? কোম্পানি নেম, কোম্পানি নেম। ওরা রোবোটো ফোন দিয়ে কাজ করছে, আমি রোবোটো ফোন দিয়ে কাজ করি। রোবোটো মনে করেন আপনি, এটা বল দেন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনার মনে রাখবেন, আমি যে জিনিসটা বলতে চাইতেছি, এই এটা নোট করে রাখেন প্রয়োজনে খাতায়। বিজনেস কার্ডে ফন্ট সাইজ হবে 6 থেকে 12, এর বেশি করবেন না, ঠিক আছে? কি করবেন, কি বলছি বলেন তো? বিজনেস কার্ডে ফন্ট সাইজ কত রাখবেন বলেন? 6 থেকে 12 স্যার। সর্বনিম্ন 6 6 থেকে 12, সর্বনিম্ন 6, উপরে 12, ঠিক আছে? এটা মনে রাখবেন সবাই। জি স্যার। এটা কোথায় রাখবো? এটা এখানে প্যারাগ্রাফ থেকে কোনটা দিব? মিডল দিতে হবে না? অবশ্যই মিডল দিতে হবে। আইডি কার্ডের ক্লাসে তো বলছিলাম জি, জি। এইসব আইডি ক্লাসে এইসব বিষয়গুলো বলছিলাম। ওই জন্য ক্লাসটা আবার দেখবেন যদি ভুলে যায় থাকেন। ওটা যেভাবে আছে আমরা সেভাবেই রাখি। আচ্ছা এইভাবেই রাখি। তারপর নিচে আছে ট্যাগ লাইন হেয়ার লেখা আছে, এটা বোল্ড করে দিয়েছি, ঠিক আছে? এটা অল ধরে একটা কপি করি, এখানে লিখে হচ্ছে আমি ট্যাগ লাইন হেয়ার, এটা আমি রেগুলার করে দিব।
পাশাপাশি কখন দুইটা উপর নিচে এরকম ব্যবহার করলে দুইটা রাখলে কিন্তু খারাপ দেখা যাবে, ঠিক আছে? এটাও যদি বোল্ড রাখেন, এটাও যদি বোল্ড রাখেন, জিনিসটা কি খারাপ দেখা যাবে, বুঝতে পারছেন? উপরেটা তো কোম্পানি নেবে, এটা একটু বোল্ড রাখলাম, একটু বড় রাখলাম হাইলাইট করার জন্য, আর এটা রেগুলার রাখলাম, আবার ফন্টটা একটু ছোট করে দিই, ঠিক না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে এরকম। এটা ধরি, এটা ধরি, আচ্ছা এরকম করে দিলাম। এবার এখানে কি লেখা আছে? জনাথন স্মিথ, জনাথন স্মিথ। এটা কি 100% দিয়ে রাখি, 100%। এটা হাইড করে রাখি আপাতত, আপাতত হাইড করে রাখি। এটা আপাতত কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। এখানে আমি লিখি জোহান স্মিথ লেখা, এই নামটা লিখি আমরা, জোহান স্মিথ, জোহান SMITH স্মিথ। এটা এটা এটাও মিডলই হবে, এটাও মিডলই হবে। এই যে এখান থেকে টেক্সট লাইন থেকে অবশ্যই কি করে দিতে হবে? মিডল দিতে হবে। এখানে ক্যারেক্টারে যাই, এটা আমি বড় হাতে দিয়ে দিব, এটা দিব হচ্ছে আমি বোল্ড। আর হচ্ছে এটা বড় করে দিই। একটা লেখার উপর আরেকটা আপাতত লাল দিয়ে করবেন, তাহলে সুবিধা হবে। একটা লেখার উপরে যখন আরেকটা দিবেন, ওকে। এখানে কি লেখা আছে? এখানে সম্ভবত লেখা আছে ক্রিয়েটিভ ডিজাইনার, বুঝতে পারছেন? ও পদের নাম আর কি, এটা এটা হচ্ছে পদের নাম। এটা লিখবো হচ্ছে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার লেখা, ঠিক না? গ্রাফিক DSIGNER, গ্রাফিক ডিজাইনার। এখান থেকে এটা আমি সব ছোট হাতের করে দেই, এটা আমি করে দিই রেগুলার, রেগুলার কইরা দিয়ে ফন্ট সাইজ আমার এটা উপরে নিয়ে রাখি আপাতত। সরি, এটা লেফট থেকে রাইট হবে, এটা রাইট থেকে লেফট হবে এটা, ঠিক আছে? এই যে এটা দিতে হবে, লেখাটা যাতে কি হয় ডান দিক থেকে বাম দিকে, বুঝতে পারছেন? এই যে টেক্সটটা এটা দিতে হবে, ওকে। এটা যদি না দেই তাহলে সমস্যা হবে না? যদি আমি এটা লেফটে দিয়ে রাখি, নাম চেঞ্জ করতে গেলে অ্যালাইন নষ্ট হয়ে যাবে, অ্যালাইন নষ্ট হয়ে যাবে না? আমি যদি মনে করেন এটা জনাথন স্মিথ আছে, আমি মনে করেন যদি লেফটে দিয়ে যদি আবার এভাবে টাইনে না মিলাই দেই, আবার যখন নাম চেঞ্জ করো ছোট বড় নাম চেঞ্জ অন্য লেখা লাগবে, তখন নাম তো ছোট বড় থাকবে কারণ নাম, তখন কিন্তু ডান সাইডের এই অ্যালাইনটা এটা কিন্তু থাকবে না। এটা এখন হ্যাঁ এইখানে দিতে হবে, ঠিক না? এটা যাতে লেখাটা ডান দিক থেকে বাম দিকে আসে। যাই হোক, এগুলো তো আমি আইডি কার্ডের ক্লাসেও বুঝাইছি। গ্রাফিক ডিজাইনার, এটা এখান থেকে এখানে দিয়ে রাখি আমি, পরে ঠিক করবেন না, পরে অ্যালাইন ট্যালাইন করবেন না, আপাতত এইভাবে রাখি। তাহলে আপাতত লাল কালার এটাও দিয়ে রাখেন। আচ্ছা, এবার আমি আইকন গুলা বানাই ফেলাই। এখানে কি আছে? ফোন আইকন, ঠিক না? ফোন আইকন না? প্রথমটা হচ্ছে ফোন, ফোন লিখে আমি ফোন লিখে এখানে ফোন লিখি আমি, ফোন লিখে এখানে আমি লিখে মনে করেন ফন্ট অসম সিলেক্ট করে দিই, ফন্ট অসম 5 ফোন আইকন চলে আসলো, এরকম একটা আইকন চলে আসলো। এটা ফন্ট আইকনটা বাড়াই দেন। তারপর হচ্ছে এটা হচ্ছে এনভেলপ। আগে আইকন গুলো বানাই নি, এখানে সাইডে একটু বানাই নি। হ্যাঁ, এনভেলপ এটাও নিয়ে রাখলাম। তারপর আপনার আসে হচ্ছে এনভেলপের পরে আছে হচ্ছে এটা হচ্ছে ওয়েব, ওয়েব আইকন। ওয়েব বলতে এটা হচ্ছে গ্লোব, পৃথিবীর মতো একটা কিছু বোঝাইতেছে। এটা গ্লোব দিলে গ্লোব দিলে এরকম একটা আইকন পাবো আমরা। আর এই আইকনটার নাম হচ্ছে লোকেশন। লোকেশন লিখে চাই, ফন্ট আছে লোকেশন নামে নাই, এটা এই নামে আছে, মার্কার, মার্কার তারপরে ALT, এই যে এটা, বুঝতে পারছেন? যদি না পান কিভাবে, যদি নাম মনে না থাকে তাহলে কি লিখে সার্চ দিবেন, ফন্ট অসমে যাবেন, ফন্ট অসম চিট শিটে ঢুকতে হবে। মনে আছে ক্লাসটা কিছু ঢুকতে হবে বলেন তো? ফন্ট অসম চিট শিট, এটাতে ঢুকবেন, এটাতে যাবেন।
এখানে গিয়ে কন্ট্রোল অ্যাপ দেন, আপনি কন্ট্রোল অ্যাপ দেন, এখানে যে ম্যাপ নামে সার্চ দিলে এই আইকনটা আসে আর কি, ম্যাপ, এই যে এইটা, ঠিক আছে, এটা নেন, কপি দিবেন, টাইপ টুল নেন, এখানে ক্লিক করেন, কন্ট্রোল ভি দেন। ওকে, জি স্যার। আচ্ছা যাই হোক, তারপরে এই কাজগুলো করার পরে দেওয়া হলো অবশ্যই আপনার এটা সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। অবশ্যই কি করে দিতে হবে বলেন তো? ক্রিয়েট আপ, কারণ এই ফোনটা যদি অন্য কম্পিউটার না থাকে তাহলে এটা এই ফোনটা আসবে না, লেখা আসবে জাস্ট এই ফোনই লেখা আসবে, ঠিক আছে, একটা ডিফল্ট হবে যেটা নিয়ে নিবে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা এটাকে নিয়ে আগে ম্যানুয়ালি নিয়ে রাখি, এখানে আমি ম্যানুয়ালি নিয়ে রাখি, এটাকে হ্যাঁ ঘুরাই দিই একটু, আমার রিফ্লেক্ট করে দিই, এটা আমি এখানে ট্রান্সফর্ম থেকে একটু রিফ্লেক্ট করে দিই কেমন হয়। এইভাবে রাখি, আবার রিফ্লেক্ট করি প্রয়োজনে। এই ওটার মতো চলে আসছে না, জি স্যার। কাছাকাছি এটার মতো। এইভাবে এইভাবে ওরা এইভাবে রাখছে, আমি এইভাবে তাহলে রাখি। তারপর আপাতত এটাকে ধরে নিয়ে এভাবে রাখি, পরে ঠিক করবো, অ্যালান ট্যালান পরে করবো, আমি একবার ঠিক করবো, ঠিক আছে, আপাতত এইভাবে রাখি। ওকে, এই গেল। এবার হচ্ছে এখানে মোবাইল নাম্বার টাম্বার এগুলা লেখা নেই, ঠিক আছে। শিফট ধরে 0000512358 এটা দিবেন হচ্ছে রোবোটো রেগুলার, এটা সাথে রাখি, আর বাড়ার দরকার নাই, যেমন আছে এমনই রাখি। আবার তো এটা লক করে রাখি, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। এটা অল্টার ধরে এটা লেফট থেকে রাইট হবে, অবশ্যই প্যারাগ্রাফে যাই যাতে ডান দিক থেকে বাম দিকে আসে লেখাটা। এটা লিখি email@gmail.com, অল ধরে www ওয়েবসাইট, দাম কিছু লিখে দিলাম, ঠিক আছে, এরকম একটা কিছু লিখে দিলাম। অল ধরে এটা কপি করে এখানে অল ধরে কপি করি, এটা হবে হচ্ছে ইউর লোক, আচ্ছা ইউর অ্যাড্রেস হেয়ার লেখা দিই, হ্যাঁ ওকে, এইভাবে রাখি। মনে করেন কিছু নাম্বার বসাই দিই এরকম, আচ্ছা এইভাবে রাখি। সবকিছু না হয়ে গেছে না, এখন আমার অল্টার কন্ট্রোল টুল দিয়ে আনলক করি, এটা সাইডে নিয়ে রাখি, বুঝতে পেরেছেন? এবার আমি কালার টালা চেঞ্জ করব, ওকে। এটা ময়লা আছে একটা, পুরো ডিলিট করে দেন। অল্টার কন্ট্রোল টুল দিয়ে আনহাইড করে দেন, অল্টার অনেকে সাইড করে রাখছিলাম, ঠিক আছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা এই কাইটটাকে লক করে নেন। এবার এই ব্যাকগ্রাউন্ডটা ধরি, আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই, আচ্ছা এটাই রাখি, এই কালারটা দিয়ে দিই। তারপরে হচ্ছে এটা হবে সাদা কালার, আর এই লোগোর ভিতরে লোগোর কালার এখন ঠিক করা দরকার নেই, যে কোনো দামি কালার বসাই দিবেন, যে কোনো দামি কালার না, সরি, ওর কালারটা হচ্ছে আপনার যে ব্লু কালার, ঠিক না, ব্র্যান্ড কালার, বুঝতে পারছেন? এই ধরনের কালার কিন্তু ব্যবহার করছে, ওকে। আমরা এই কালারটা দিয়ে ব্যবহার কাজ করতেছি, আপাতত কাজ করলাম আগে।
আরেকটা ইয়ে করি, এই কালারটা দিয়ে দিই, ম্যান গ্রুপ দিয়ে দিই, এখান থেকে আমি আপাতত এই কালারটা দিয়ে দিই। এভাবে একটু প্র্যাকটিস করেন, ওকে। ওর ওই এখানে ব্রাউন কালার কোনটা বলেন তো? এই যে ব্লুটা, কিন্তু ব্লু আবার এই যে কালারটা ব্যবহার করছে, এই যে এই ধরনের, না সরি সাদা কালার ব্যবহার করছে। এখানে আমি একটু এই কালারটা দিয়ে দিই, এইভাবে দিয়ে দিই। আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট কালারটা আছে, ঠিক আছে, এইভাবে রাখি আপাতত, এইভাবেই রাখ করেন আপাতত। আর হচ্ছে কোন কালার? এটা সাদা হবে, এগুলো সব সাদা হবে, ঠিক না? এগুলো সব কি হবে বলেন তো? সাদা হবে, এগুলো সব সাদা হবে। সবগুলো সিলেক্ট করলাম, এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, সব সাদা করে দিলাম। আর হচ্ছে এটা তো ভিতরটা সাদা রাখছিলাম, এটাকে, এটা কি হবে আমার কালার? আমি একটু আনগ্রুপ করি, একটা আনগ্রুপ করে নিই। গ্রুপ সিলেকশন টুলে ধরা যেত। এখন আপনি এই যে এখানে যে বৃত্তটা আছে, এটার এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা দিয়ে রাখি, হ্যাঁ, ওকে। এটা ধরেন, ওকে। এটা দেওয়ার পরে আবার এগুলো হবে সাদা কালার। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, সবসময় এটা জিনিস চিন্তা করবেন, আপনার যদি লাইট লাইট ডিজাইনের উপর ব্রাইট ডিজাইন ব্যবহার করবেন, আবার ব্রাইট ডিজাইনের উপর সরি ভুল হইতেছে আমার, আমি নিচে যদি ডার্ক ব্যবহার করি, ওটার উপর যদি কোনো ডিজাইন করি ওটাকে লাইট রাখবো, ঠিক আছে। আবার নিচে যদি লাইট রাখি, ওটার উপর যদি কিছু ডিজাইন রাখি, ওটা কি রাখবো? ডার্ক রাখবো, বুঝতে পারছেন? হ্যাঁ, শিপ ধরে এটা নেই, এটা সাদা করে দিই, ওকে। একবার অ্যালাইন করে ফেলছো কি না, আর কালার আর কোন চেঞ্জ দেখে নি, এটার বাকি আছে তো, তারপর লাইনটা করি। আর তো সব না, ওই যে এখানে আছে, এগুলো সাদা কালার, ঠিক না? আর তো মানে কিছু বাকি নেই, আছে দেখেন তো। লোগোটাই যে কোনো, এটা বাদ দিয়ে আপনি ডেমো এখানে ব্রাউন কালার হচ্ছে, যে ব্লুটা, যে ব্লু কালারের মতো যেটা, এটা হচ্ছে ব্রাউন কালার, এটা ধরে আপনি কাজ করেন। এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করছেন, আপনার বাসায় ইচ্ছা করলে যদি লোগো কপি করেন, গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন। আপাতত এইভাবে প্র্যাকটিস করেন। তারপর এখন আমি কি করতে পারি, সবগুলো সিলেক্ট করে শেপ বেলার টুলটা নেই। স্যার ওই যে কোম্পানি নেমটা সাদা ছিল মনে হয়। জি হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করতেছি। এগুলো কেটে দিই, আমি সবগুলো সিলেক্ট করে এটা কেটে দেই। হ্যাঁ, কোম্পানি নামটা ফন্ট সাইজটা ছোট করে দিই। আবার ওটা ওর ফন্ট সাইজ নিয়ে নিছে, তো আমি যেই ফন্টটা ক্লিক করে তো ওই ফন্ট নিয়ে নেয়, সাথে রেখে। এখন মনে করেন আর মনে হয় না কোন সমস্যা আছে, সবই তো কালার নিয়ে এখন অ্যালাইন করব, ঠিক আছে। এখন আমি ওই যে এখানে এই কালারটা সাদা দিয়ে দিই, এটা হবে মিডল টেক্সট, অবশ্যই মিডল আছে এখান থেকে এটা। আর দেখা কিন্তু বোঝা যায় আপনারা যে কাজগুলো করবেন, এই যে এই কালারটার উপর কালো কিন্তু ভালো লাগতেছে না, ঠিক আছে। এটা কিন্তু একটা ডার্ক কালার, এটা কি কালার বলুন তো? একটা নিচেরটা কি একটা ডার্ক কালার, কিন্তু এটা ডার্ক ভার্সন। এই যে নিচের দিকে তো ডার্ক আসে, ঠিক না? এদিকে বুঝাইছিলাম না ভ্যালু, নিচের দিকে তো ভ্যালুই থাকে। এখানে ডার্ক কালার উপর যদি কালো রাখেন, কালো তো একটা ডার্ক কালার, ডার্কের উপর ডার্ক সুন্দর লাগবে না, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আবার নিচেরটা যদি ব্রাইট ট্র্যাকটা মনে হয়, তাহলে উপরে ডার্ক ব্যবহার করতাম, ঠিক আছে। কেন সাদা তো একটা পুরাই লাইট, এটা ব্রাইট কালার, ঠিক না? এই ডার্কের উপর ব্রাইটটা ব্যবহার করতেছি, এরকম হচ্ছে বিষয়গুলো। আচ্ছা, এটা কন্ট্রোল 2 তে লক করে রাখি। তারপর হচ্ছে আপনার, এবার আমি এটা ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটা ধরি, শিফট ধরে এটা ধরে, আবার এটা ক্লিক করি, এই যে এটা ধরবো, শিফট ধরে এটা ধরবো, এই যে এই ভিতরে এইটার সাথে এই সার্কেলের সাথে আমি কি করব, অ্যালাইন করে দেব, ভার্টিক্যাল সেন্টার, হরাইজন্টাল সেন্টার, ঠিক আছে। এই
ধরে আবার গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি দেই, আবার আপনি এই দুটো অ্যালাইন আছে কিনা ঠিক করে নেন। হরাইজন্টাল সেন্টার আছে, এটা কন্ট্রোল জি তে গ্রুপ করে রাখি, এটা এই যে এটা গ্রুপ করে রাখলাম। এবার আমি এটা একটু উপর হালকা একটু উপরে উঠাই, সমস্যা নাই। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, অ্যালাইন করে দিলাম। আবার এইটা ধরবো, এবারে সবগুলোকে একটা গ্রুপ করে আমি গ্রুপের ভিতরে রাখি, কন্ট্রোল জি দেই, এটা ধরি, হরাইজন্টাল সেন্টার করে দিই, ঠিক না? এই কাজটা কিন্তু আমি গ্রুপ না করবো, আমি মনে করো আনগ্রুপ করি, এভাবে সবগুলো সিলেক্ট করে হরাইজন্টাল সেন্টার করলে কিন্তু একসাথে সব হয়ে যায়। হ্যাঁ, ওকে, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, এটা হলো একটা জিনিস। এটা আমি এই কয়টাকে একটু গ্রুপ করে রাখি, তাহলে আমার মনে একটু ভালো হবে। আপাতত একটু গ্রুপ করে রাখি। এবার আমি এইখানে একটু অ্যালাইন করি। এখানে অ্যালাইন করার জন্য আমি এই লেখাটাকে এই যে এখান থেকে অবশ্যই এই যে এখানে যে গ্যাপটা আছে, এই যে এই টেক্সটের সাথে মাঝখানে একটা গ্যাপ আছে না, ফাঁকা জায়গা আছে না ব্লু কালারের, নাকি এই জায়গার এতটুকু জায়গার মধ্যে কিন্তু অ্যালাইন করে দিতে হবে। সেটা কিভাবে করবো? এটা তো কোনো, এখানে তো কোনো শেপ নেই, তাহলে আলাদা করে একটা শেপ নিয়ে নেন, পরে শেপটা আবার আমি ডিলিট করে দিব, ঠিক আছে? এটা নেই, এটা নিয়ে শিফট ধরে এটা নেই, এখানে আবার একটা ক্লিক করি, দেখেন তাহলে কি হলো। আমি এটা এতটুকু চেষ্টা করলাম আর কি, এই দুই পাশের গ্যাপটা যাতে সমান থাকে। হ্যাঁ, গ্যাপটা হয়তো একটু কম বেশি হইতে পারে, কারণ এখানে টেক্সট ক্রিয়েট অ্যালাইন করার পর করে আবার অ্যালাইন করে পুরোপুরি ঠিক আছে। আপাতত যতটুকু হয় ততটুকু করেন। আর হচ্ছে এইখান থেকে তো এটা ধরতে অ্যালাইন করা যাবে না, তাহলে কি করণীয় আমার? আচ্ছা, এটাকে সবগুলো ধরে নিই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা রাইট অ্যালাইনটা করে দিই, ঠিক আছে? হরাইজন্টাল রাইট, বুঝতে পেরেছেন? ওকে। আর হচ্ছে এইখানে একটা কাজ করতে হবে আমার এখন, সেটা হলো এখান থেকে এই পর্যন্ত মনে করেন একটা শেপ নিলাম, এখানে একটা ক্লিক করি, এটা ফাঁকা রয়ে গেছে, ঠিক না? একটুখানি, ঠিক না? এটা কেন করতেছে বলেন তো? অ্যালাইনটা শেপ নিয়ে আলাদা, আবার এখানে একটা ক্লিক করি, মিডলে থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ, মিডল থাকার জন্য, ঠিক আছে? আর এটা আলাদা শেপ নিছি কেন? কারণ এটার সাথে তো আমি এক শেপ করতে পারতেছি, কারণ এই পুরোটা এই পর্যন্ত একটা শেপ, ঠিক না? এই যে এটা, সেই কারণে আমার করতে হয়েছে কি আলাদা একটা শেপ নিয়ে নিতে হয়েছে। আর এটা তো একটাই শেপ, পুরোটাই এতটুকুই আছে। এবার আমি এটা ধরি, শিফট ধরি, এটা আবার ক্লিক করি, অ্যালাইন করে দিই, ঠিক আছে? এটা ধরি, শিফট ধরি, এটা ধরি, আবার এটা ক্লিক করি, অ্যালাইন করে দিই, এটা ধরি, শিফট ধরে এটা করে ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ক্লিক করি, ওকে। এবার আমার এই যে এখানে কিন্তু অ্যালাইন করতে হবে। এই যে এখানে কি অ্যালাইন আছে? যেমন এই যে আইকনগুলো ভিতরে রাখছে সার্কেলের ভিতরে, এখানে কি অ্যালাইন আছে? নাই তো, ঠিক না? তাহলে আমার কি করতে হবে? আমি এটা ধরি, শিফট ধরে আবার এই সার্কেলটা ধরে আবার সার্কেলের উপর একটা ক্লিক করব। সার্কেলের উপর কেন ক্লিক করব বলুন তো একজন? এটা কিভাবে করব বলেন? এটা ধরি, সার্কেলটা আর অবজেক্টটা মিডল করা। হ্যাঁ মিডল তো কর না, আমি তো এভাবে তো করতে পারতাম। আমি একটু কপি করে নিয়ে যাই, এই যে পাশে একটা কপি করে না রাখি। আমি তো ক্লিক, এই যে এখানে আমি কি করছি দেখেন তো, এটা ধরছি, আবার এটা ধরার পরে আমি ডাক করি, আবার এটার উপর একটা ক্লিক করছি, দেখতেছেন এটা? এখন তো আমি ক্লিক করতেছি কিনা আমি সেটা জিজ্ঞাসা করছি। মিডলটা আমি এমনি ধরে এমনি তো করে দিলে মিডল হয়ে যাবে, এই যে এমনি তো মিডল হয়ে যাবে, মিডল হয়ে যাবে না? তাহলে এটা আমি কেন করলাম? এটা আমি এর উপর কেন ক্লিক করলাম আবার? স্যার ওই যে বৃত্তটা সাপেক্ষে স্যার। হ্যাঁ, বৃত্তটা যাতে না নড়ে, ঠিক আছে? ওটা সাথে করতে হবে। জি জি জি, হ্যাঁ। এখন যদি আমি ডাইরেক্ট এইভাবে করে দেই তাহলে তো আবার দুইটাই নড়ে যাবে, ঠিক না? তখন আবার কি এই সাদা যে শেপটা, এটার সাথে তো অ্যালাইন নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই যে নিচে সাদা শেপটা, বুঝতে পেরেছেন? জি স্যার। আমি এটা ধরবো, আবার শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এখানে এই অবস্থায় আমি কি অ্যালাইন করে দিব? কি করতে হবে?
আবার ক্লিক করতে হবে আবার এই যে সার্কেলটার সাথে করবো, এই সার্কেলের উপর একটা ক্লিক করতে হবে, ঠিক আছে, যাতে সার্কেলটা না রয়, ওটা সাথে করতেছে যাতে না নড়ে, ওটা ওইভাবে অ্যালাইন হবে, কিন্তু পুরাটা তো দুইটা তেমন নেড়া যাবে অ্যালাইন। এখানে ক্লিক করি, এখানে একটা দিই, এখানে একটা দিই, ঠিক আছে, এখানে একটা দিয়ে ক্লিক করি, এখানে একটা দিই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা দিই, এখানে একটা দিই। ওকে, এই হলো আমার ফ্রন্ট পার্টের কাজ তো শেষ। আর কোনো কাজ বাকি আছে দেখেন তো, আপনারা সবাই দেখেন, এভাবেই রাখেন, না স্যার ঠিক আছে, এভাবেই রাখি। এবার হচ্ছে আমার ব্যাক পার্টের কাজ করবো, ঠিক না? জি স্যার। ব্যাক পার্টের কাজ আমি করব। ব্যাক পার্টের কাজ তো সোজা। স্যার কাজই চাই তেমন স্যার। হুম, স্যার আমরা কি হচ্ছে ওখানে স্পেসের কাজ করেছিলাম স্যার? কোনটা স্পেসিং? এই যে এখানে স্পেস আর কি স্যার? স্পেস স্পেস তো এই যে এখানে তো আমি কন্ট্রোল ডি দিয়ে নিয়ে নিছি, এখানে স্পেস তো করা দরকার নেই আমার। এই যে স্পেস গুলো এখানে প্রথমে কন্ট্রোল ডি দিয়ে নিয়ে নিছি। কন্ট্রোল ডি কি গ্যাপ সব সমান করে দেয় না? ওটা আবার দরকার আছে পরে করার? না স্যার না, ঠিক আছে। কথা বোঝেননি? এই যে আপনি বলতেছেন এই যে এখান থেকে যে জি স্যার, বুঝতে ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক না? এটা আমি তো কন্ট্রোল ডি টা প্রথমেই নিছি, ঠিক না? প্রথমে একটা কমপ্লিট করছি, একটা কপি করে তারপর কন্ট্রোল ডি টা নিয়ে নিছি, তাহলে আমার আর পরে দরকার হইতেছে না করার। ওকে, এই হচ্ছে বিষয়টা। জি স্যার, ওকে। আচ্ছা, এটাকে এক কাজ করেন আপনি, এই যে এটাকে আমার উপর মাইক্রোফোনটা অফ করেন, কার একটা কথা আসতেছে, এটা এখানে সরাই রাখি, এটা দরকার নেই, এটা না রেখে কাজ করলে হবে। ভাই মাইক্রোফোনটা কি কথা বলতেছেন? মাইক্রোফোন অফ করে কথা বলেন। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, এখানে ব্যাকগ্রাউন্ডটা, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইয়াটা এখানে ব্যাক, হ্যাঁ পুরাটাই করে নাকি, এটা এটা লকি আছে। আমি এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রাখি, দিয়ে জাস্ট পিছনেটা লক করি, লক করে এটা একেবারে সোজা। আমি জাস্ট কিছু আছে এগুলো কপি করে নিয়ে যাই, যে দরকার থাকবে না এটা ডিলিট করে দিব, ঠিক আছে? এখানে কপি করে নিয়ে গেলাম, আমার এই শেপটা তো নাই, আছে, ডিলিট করে দিলাম, এগুলো কিছুই নাই, ঠিক না? এটা কন্ট্রোল টুলে লক করে দেই, এগুলো আমার শুধু ওই সার্কেলটা করে নাই স্যার। হ্যাঁ গ্রান্টি গ্লোবাল কিছুই নেই, এটা ডিলিট করে দিই আমি, এটাও ডিলিট করে দেই। আচ্ছা, উপরেই রাখি, মনে করেন একটা ভিন্ন কালার, আগের মতোই কাজ করি, উপরে রেখে কাজ করি। বিজনেস কার্ডে এক পার্ট করলে কিন্তু আরেক পার্ট অটোমেটিক হয়ে যায়, বুঝতে পারছেন? স্যার এটা তো ইয়া করা যেতে পারে স্যার, আমরা স্যার শেপ বিল্ডার টুল দিয়ে বৃত্ত ওই অংশ উপরের অংশ কেটে দিব রেক্ট্যাঙ্গেল করে, আর ওই সার্কেলটা জাস্ট একটা স্ট্রোক দিয়ে দিব, স্যার শেষ হয়ে যাবে। হ্যাঁ, সার্কেলটা স্ট্রোক দিলে দেন, আমি সার্কেলটা কিভাবে দিব আমি দেখাচ্ছি। হ্যাঁ, স্ট্রোক দিয়ে করবেন। স্ট্রোক দিয়ে আবার কি করতে হবে শোনো না, স্ট্রোক দিয়ে আবার কি করতে হবে জানেন? আমি বলি স্ট্রোক দিয়ে কি করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে আবার ওই স্ট্রোকটাকে অর্ধেক উপর থেকে কেটে দিতে হবে, ঠিক আছে? না আবার কেটে না দিলেও চলবে, যদি কালার সেম কালার দেন তাহলে পিছনে কালার সাথে মিশে যাবে, ঠিক আছে? জি স্যার। স্যার এই যে আপনার শেপ বিল্ডারে যেমন স্যার যে সবগুলো আনগ্রুপ করি না, ভাগ ভাগ করি, হুম 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 একটা এই- সার্কেল আর একটা ট্রায়াঙ্গুলার নিয়ে স্যার উপরে শেপটা করে দেওয়া যাবে স্যার। হ্যাঁ, যাবে যাবে। আমি কিভাবে করে সেটা দেখেন, ঠিক আছে? এক কাজ 10 ভাবে করা যায় এগুলো। আপনি যেভাবে মাথায় এসে করবেন, আবার মাথায় আরেক ভাবে আসবে, সেভাবে করতে হবে, ঠিক আছে? এটা আমি সাদা কালার করে দেই। এবার এটাকে ধরে এনে এইভাবে বসাই দিই, এভাবে একটু। আমি গ্রুপ সিলেকশনটা আগে একটা ভিন্ন কালার দিয়ে নিই, মনে করেন যে কোনো একটা কালার দিয়ে রাখলাম, পরে কালার চেঞ্জ করবো না আমি। আচ্ছা, এই বলটা শিফট অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসতে পারেন না? উপরে নিচে দিতে পারেন তো যে কোনো শেপকে, ঠিক না? হ্যাঁ, এখন আপনি একটা কাজ করেন, এটা আনগ্রুপ করে দেন। আপনি যেটা বলছেন ওইভাবে করতে পারবেন, ওইভাবে করতে পারবেন। ওইভাবে করলে কি করবেন জানেন? এটা আবার অর্ধেক করে কেটে দেবেন। জি জি স্যার, জি স্যার, দুই সাইডে দুইটা কেটে দিলে স্যার সব আলাদা আলাদা হয়ে যাবে। এই যে এখানে ইয়া নিলেন, এটা এভাবে, সরি স্টকটা অন করে দিই এখানে, কিন্তু আমি এইভাবে দেখাবো না, আরেকটা জিনিস দেখাবো আমি, ঠিক আছে? এবার মনে করেন স্টক নিলেন, এটা কি করতে হবে, আবার অবজেক্ট দিয়ে এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ, এক্সপ্যান্ড করে এটাকে
আনগ্রুপ করেন, কি করবেন বলেন তো? আনগ্রুপ করি, আনগ্রুপ করে ভেতরটা হাইড করে রাখি। জাস্ট এই স্টকটাকে আমি রোলার দিয়ে টানি, এইভাবে টেনে আপনি এক কাজ করেন, লাইন সেগমেন্ট আর অনেকভাবে কাটা যাবে, সিজার দিয়ে কাটা, ইরেজার টুলটা কাটা যাবে, ইয়া দিয়ে কাটা যাবে। আপনি এই সহজ যেটা আমরা করি করে আসতেছি এটাই দেখেন, একভাবে প্র্যাকটিস করতে সুবিধা হবে। অর্ধেক করে একটু কেটে দেবেন এখানে, হ্যাঁ ওকে। অথবা শেপ বিল্ডার এখানে কেটে দেন, অথবা পার্ট ফাইন্ডারটা ডিভাইড করে দিবেন, ঠিক আছে? না এটা আছে না, তো এটা সিলেক্ট এর লাইন সেগমেন্টে গেল কোথায়? হ্যাঁ এখন নেই, আমি শেপ বিল্ডার টুলটা নেই, অল ধরে এটা কেটে দিই, হ্যাঁ ওকে। এখানে একটা লাইন সেগমেন্ট টুল আছে, অল্টার কন্ট্রোল 3 দিই। এটা তো ব্লু কালার দিলে ব্লু কালারের জন্য মিশে, এইভাবে কাজটা করবেন, ঠিক আছে? আর আমি কিভাবে দেখে এখন দেখেন, এটাকে ধরেন, এখানে আপনি অবজেক্টে যাবেন, পাতে যান, কোথায় যাবেন বলেন তো? অফসেট পাতে যাবেন। তারপর কোথায় যাবেন বলেন? অফসেট পাতে যান। অফসেট পাতে যে এটাকে একটু প্লাস না 2 পিক্সেল রাখি, এভাবে ধরেন, অথবা 1 পিক্সেল, ওখানে অনেক চিকন ছিল, ঠিক না? একেবারে চিকন ছিল ওখানে, এইভাবে ধরেন। এবার পিছনটাকে লক করা আছে, পিছনটা লক করে নিই আমি। এবার আপনি এই দুটো ধরেন, আবার এটা লক করে নিই, একটু গাইডটাকে লক করে নিই। এবার আপনি এই দুটোকে ধরেন, শেপ বিল্ডার টুলটা নেন, নিয়ে এই এতটুকু অংশ অল ধরে কেটে দেন। সরি, এটার সাথে ধরা যাবে না, তো আবার নিচের সাদা শেপের সাথে ধরতে হবে, ঠিক আছে? এখন কেটে দেন, শেপ বিল্ডার টুলটা নেই, এই যে অল ধরে এটা কেটে দেন। একটু বড় রাখলাম মনে হয়। এখানে আমি এই কালারটা দিয়ে দেই, একেবারে চিকন হয়ে গেছে, প্রয়োজন এভাবে রাখতে পারেন। আর এই যে মাথায় কিন্তু আরেকটা রয়ে গেছে, এটা ডিলিট করে দিবেন। এই যে আরেকটা রয়ে গেছে, এটা কিবোর্ডে ডিলিট প্রেস করে দেন, ঠিক আছে? কি বললাম, কাজটা কিভাবে করলাম দেখলেন? অথবা এইভাবে স্টকটা, এবার স্টক নিলে স্টকটা নেওয়ার সময় যেমন অর্ধেক ভিডিও ছিল বাইরে, এই স্টক নিলে অনেক সময় ঝামেলা, এভাবেই করে নেন, হ্যাঁ ঠিক আছে? এভাবেই করবেন কাজটা, অফসেট পাথ দিয়ে করবেন। এই যে দেখেন, আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে যখন করছেন, যখন আপনার এই যে শেপগুলো এখানে কেটে গেছি, আমি যখন অফসেট পাথ আরেকটা শেপ নিছিলাম না, অফসেট পাথ করে উপরের অংশটা কিন্তু রয়ে গেছে, কিন্তু ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এই ছিল মোটামুটি। আর এটা হচ্ছে সাদা কালার হবে, সাদা কালার হবে, ঠিক আছে? সাদা না, সরি, এখান থেকে আমি সাদা কালার করে দিই। এইটি ছিল মোটামুটি আমার ডিজাইন, ঠিক না? আর কিছু বাদ আছে দেখেন তো? কোম্পানি নেমটা স্যার বাকি আছে স্যার, ওই যে নিচে কোম্পানি নামটা লেখা আছে না, এটা আচ্ছা, এটা হাত দিয়ে লিখে দিই, কোম্পানি নেম, কোম্পানি নেম। কোম্পানি নেমটা, এটা তো আমার এই ব্র্যান্ড কালার, সিগনেচার কালার যেটা, সেটা দিয়ে রাখবো আমি। এটা হবে মিডলে হবে। একটু নিচের নামে রাখি, এই রাখলাম, হ্যাঁ এখন হচ্ছে না? এবার এটার সাথে একটু অ্যালাইন করি, এই সার্কেলের সাথে এটা ধরি, সার্কেল আবার একটা ক্লিক করি। এবার আর কিছু বাদ আছে দেখেন তো? আর লোগো আপনারা প্র্যাকটিস করে শুনুন, প্র্যাকটিস করার সময় লোগো যে এটাই বানাই নিয়ে প্র্যাকটিস করতে, ব্যাপারটা এরকম না, লোগো তো আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক না? লোগোর ক্লাসও হবে, যেগুলো সহজ সহজ লোগো বানাই ফেলবেন, না পারলে ডেমো একটাই যেভাবে, এই যে মনে করেন একটা শেপ নিলেন, এই যে এইভাবে একটা ডেমো একটা লোগো না বানিয়ে নেবেন, অথবা অন্যভাবে একটা লোগো বানিয়ে নেবেন, ওকে? এইভাবে ব্যবহার করবেন, বুঝেননি কথা? ঠিক আছে স্যার? জি বলেন। স্যার ওই যে একটু ওই যে লোগোটা যে স্যার ওখান থেকে যে কাটাকাটি করলেন না একটু, স্যার ওই ব্যাপারটা একটু আরেকবার দেখান যায় স্যার? কোনটা কাটাকাটি করছি? এই যে এখানটা যে কাটছি, এই যে এটা যে কাটছি, জি 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 স্যার। হ্যাঁ এটা তো কিছু, দেখেন আলাদা করে দেখাই, আমি আলাদা একটা শেপ নিয়ে দেখি, হ্যাঁ জি স্যার জি।
এই যে এখানে একটা দেখেন, এই যে একটা শেপ নেই, মনে করেন এটা একটা শেপ। এখানে অল শেপ ধরি আমি, দেখেন অবজেক্টে যাই, পাতে যাবো, এটা কি ধরবো বলেন তো? পাতে যাবো, অফসেট পাতে যাবো, 1 পিক্সেল বা 2 পিক্সেল যতটুকু প্রয়োজন আপনি দিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, কি বললাম? জি স্যার। তবে এটা ধরেন, জি। তারপরে এই সাদা অংশের সাথে যে আলাদা করে অফসেট পাত করে আরেকটা অফসেট নিয়েছি না, এখানে কিন্তু দুইটা শেপ, কালার চেঞ্জ করে দিই আমি, ঠিক না? এখানে কিন্তু দুইটা শেপ এখন, ঠিক আছে? এখানে বাইরের শেপের সাথে সাদা অংশটা ধরবেন, অথবা সবগুলো সিলেক্ট করুন, সমস্যা নাই, সাদা অংশের সাথে যাতে সিলেক্ট থাকে, ঠিক আছে? এবার শেপ বিল্ডার টুলটা নেন, এই যে এই অংশটুকু কেটে দেবো আমি, কোন অংশটুকু? এই অংশটুকু। তাহলে এই অংশটুকু এখানে মাউসটা নিয়ে এসে অলটা ধরে একটা ক্লিক করেন, এটা কেটে যাবে, ঠিক না? ওকে, এবার এই উপরের অংশটা আবার ডিলিট করে দিবেন, এই যে দেখুন আরেকটা শেপ আছে, হ্যাঁ, নিচে। ওকে, জি স্যার। অল ধরে তো কাটতে পারেন, অল ধরে কাটতে পারেন না? জি স্যার, পারি স্যার। হ্যাঁ, এইভাবে। বুঝতে পারছি স্যার কাহিনীটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা কেন দেখালাম? এই কারণ অফসেট পাতটা যদি আপনারা লোগো নিয়ে কাজ করেন, পদে পদে কাজে লাগে, বুঝছেন? সে কারণে এইভাবেই করেন এটা। তো এই ছিল, ঠিক আছে? আপনারা এটা আমি এখনই লিঙ্কে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিতেছি গ্রুপে, এটা আপনারা কপি করে আগামীকালকে দেখাবেন, ঠিক আছে? সবাই দেখাবেন জি জি স্যার। এটা সবাই। আর আগে যে আইডি কার্ড করছে ওগুলো করবেন, ওগুলো করে রেখে দেন, আমার মেইলে পাঠাবেন অথবা ড্রাইভে আপলোড দেন, ড্রাইভ লিঙ্ক দিবেন আমাকে, ঠিক আছে? ওগুলো একটা ক্লাসে দেখে দেবো। আর আজকের কাজটা অবশ্যই অবশ্যই কালকে কি দেখাতে হবে আমাকে, এটা কিন্তু আবার বাকি রাখবেন না, বাকির কাম ফাঁকি, এটা বাদ করে যেতে পারে, আবার দেখতে হয়তো মিসিং হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? রানিংটা রানিং দেখাবেন, বুঝেনি কথা? স্যার আপনার মেলটা একটু গ্রুপে পাঠিয়ে দিন। গ্রুপে আমি দিয়েছি, আপনি খোঁজেন, উপরে খোঁজেন, দেখেন। তারপর গতকালকে তো দিয়েছি আমি। আর এখন চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে নেন প্রয়োজনে। হ্যাঁ, আচ্ছা স্যার। আর মকআপ প্রেজেন্টেশনটা কালকে দেখাবো, এটারও একই রকম ভাবে দেখা, একই জিনিস, আইডি কার্ড যেভাবে মকআপ করতে হবে, বিজনেস কার্ডও এটাও আমি দেখা দেবো না আগামীকালকে, ঠিক আছে? আগামীকাল সবাই কাজ করে দেখাবেন, মকআপ দেখাবো, আর আপনাদের সমস্যা সমাধান করব, ঠিক আছে? কি বললাম? ওকে স্যার। কেউ কিছু না পারলে স্ক্রিন শেয়ার করে দেখাবেন আমাকে। কেউ যদি কিছু না পারেন, কোন অংশ যদি না পারেন, স্ক্রিন শেয়ার করে সমাধান করে নেবেন, বুঝতে পেরেছেন? তারপর এটা কমপ্লিট করবেন। আমার আগের ব্যাচেরও 2টা ভিডিও, 2টা বিজনেস কার্ড আছে, ওই 2টাও করবেন। এটা করা শেষ হলে এগুলো রেখে দিবেন, আমি পরে এক সময় দেখে দিব, আপনাদের সামনেই দেখবো ক্লাসে, ঠিক আছে? ওকে স্যার। আমি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করি, জিডি 3643। এটা আমি কালকে মকআপ করে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই কাজগুলো জমা দিবেন, আইসা আইসা চেহারা দেখাবেন না, দয়া করে আইসা চেহারা দেখবেন না, কাজ করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ স্যার। আচ্ছা, ঠিক আছে।